মেডেড বিপর্যয়ের দিকে, অর্থাৎ যে বিপর্যয় আমি আপনি আমরা হাতে করে তৈরি করেছি। এই যেমন ধরুন এখনো পর্যন্ত এক শ্রেণীর মানুষ তারা ফুটপাতে খোলা আকাশের নিচে দিন কাটায়, রাত কাটায় ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে। আবার এক শ্রেণীর মানুষ আমার আপনার টাকার উপর লাটসাহেবিপনা দেখিয়ে বারবারন্তের ছবি যেটা সামনে এসছে, বারিকের বারবারন্তের কথা বলছিলাম, কিন্তু প্রশ্ন হলো কে এই বারিক? তার আগে বলি রেশন বন্টন দুর্নীতি মামলা, যাতে ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপর বাকিবুর রহমান এবং তাদের হাত ধরে একের পর এক নাম সামনে আসছে এবং এরকমই বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে রীতিমতো দাবাং মোডে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের। কেন বলছি দাবাং মোড? পাঁচটি জায়গায় ইডির আধিকারিক তারা তল্লাশি চালিয়েছে। এই বারিক বিশ্বাস, তার চালকলে তল্লাশি চালানো হয়েছে। এই বারিক বিশ্বাস যার বসিরহাটে রীতিমতো একাধিক জায়গায়, অর্থাৎ চালকল থেকে শুরু করে তার বাড়ি, তার ফ্ল্যাট, এর পাশাপাশি জাহাঙ্গীর আলমের রাইস মিল, মুকুল রহমানের বাড়ি এবং রাইস মিলে ইডির হানা। কিন্তু কেন বারিকের নাম বলছি, কেন বলছি বারিকের বারবারন্ত? কে বারিক বিশ্বাস সেটাও গ্রাফিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার আগে ছবি দেখাই বা তাকে, এই দেখুন কোটিপতি বারিক বলছি আমরা, কিন্তু এই বারিক বিশ্বাস যার রীতিমতো উত্থান হয়েছে তরতরিয়ে, কিভাবে উত্থান হয়েছে, কি দিয়ে তিনি শুরু করেছিলেন, এই প্রত্যেকটা দেখুন। আপনাদের মনে থাকবে যে একের পর এক ছবি যখন আমরা সামনে এনেছি, কারণ দুধ বেচার টাকা দিয়ে প্রাসাদোপম বাড়িও আপনাদেরকে দেখিয়েছি, এ বাংলার খবর। আর এবার বারিক, যিনি কিনা সাফাই কাজ দিয়ে জীবন শুরু করেছিলেন, বাদুড়িয়ার কাটিয়াহাট এলাকায় বারিকের একটি মাত্র বাড়ি ছিল আর তিনি কাজ শুরু করেছিলেন সাফাই কাজ দিয়ে, দোকানঘর তৈরি করে। তারপর বারিক কি করলেন? ইমারতি দ্রব্যের ব্যবসা শুরু করলেন। আর এখান থেকে গুটি গুটি পায়ে সরকারি দপ্তরে ঠিকাদারির কাজও মিলে গেল। দপ্তর যখন সরকারি, তারপর বুঝতেই পারছেন এরপর আর কি কি হতে পারে দরকারি জিনিসপত্র। বসিরহাটের সংগ্রামপুরে অট্টালিকা করে ফেললেন বারিক সরকারি দপ্তরে কাজ সুযোগ পাওয়ার পর থেকেই। এরপর বসিরহাট, বারাসাত, কলকাতায় একাধিক বাড়ি, গাড়ি, জমি কিনতে থাকেন বারিক। তরতরিয়ে বাড়তে থাকে বারিকের সম্পত্তি। বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা ছিলেন বারিক বিশ্বাস। আসল মজা তো এখানে, সেটা জায়ান্ট হোক, জেসিবি হোক বা একের পর এক উঠে আসা নাম, কোথাও না কোথাও কি তৃণমূল যোগটা থাকতেই হবে। 2009 সালে গরু পাচার চক্রে নাম জড়ায় এই বারিকের। এনামুল এই বারিককেই গুরু বলেছিলেন। মনে করুন জামুরিয়াতেও বারিকের ছিল একটি স্পঞ্জ কারখানা, একের পর এক কারখানা। অভিযোগ সেই কারখানার আড়ালে কয়লা পাচারের কাজ চলতো। 2022 সালে সিআইডির হাতে গ্রেফতারও হয় বসিরহাটের এই আব্দুল বারিক বিশ্বাস। সোনা, কয়লা পাচার সহ একাধিক কাণ্ডে অভিযুক্ত এই আব্দুল, যার বারবারন্ত সীমা ছাড়িয়েছে। নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সিআইডি এই বারিককে গ্রেফতার করে। তারপরেও তিনি থেমে থাকেননি। ছাড়া পাওয়ার পর ইটভাটা, সেখান থেকে শুরু করে নানান যোগসাজশ, নানান কাজকর্ম। এই বারিক থামবেন কিনা সেটাও জানা নেই। কিন্তু এই তৃণমূল নেতা, এই বারিক বিশ্বাস তৃণমূল নেতা, তাই আমরা যোগাযোগ করেছিলাম বসিরহাটের বিধায়কের সঙ্গে, অর্থাৎ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি টেলিফোন লাইনে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের শুনুন। I have basically no official idea why the thing is going on. But ইডি তো আমাদের পশ্চিমবঙ্গের 24 পরগনার মানুষকে বিভিন্ন সময় নানাভাবে হ্যাকেল করেছে। এবং আপনারা যদি ভারতবর্ষের ইডি সাকসেস রেটের দিকে দেখেন, চার্জশিটের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ্য করবেন তার পরিমাণ হচ্ছে 0.05%। বহু মানুষ যারা এটির দ্বারা আক্রান্ত হয়ে, তারা আতঙ্কিত হয়ে, তাদেরকে তারা চার্জশিট না দিয়ে ঢুকিয়ে রেখেছে জেলের মধ্যে, তাদের সংখ্যাও নেওয়া কম নয়। সেটা পশ্চিমবঙ্গ জুড়ে নয়, সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন। এই স্পেসিফিক ক্ষেত্রে তাদের ইডির কি লক্ষ্য রয়েছে বা তাদের কাছে কি রয়েছে আমার জানা নেই। তবে ইডি ব্যাপারটার উপর মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ঠিক, আমি রাজনীতির জগতে এসেছি 21 সালের পরে। আচ্ছা, তো আমি রাজনীতির বাইরের জগতের লোক ছিলাম। 21 সালের আগে খুব বেশি পুরনো ঘটনা আমার একেবারেই জানা নেই। আমি ডাক্তার, শুধু ডাক্তারই করতে। আমার কিছুদিন আগেই একটি বিয়ে বাড়িতে প্রোগ্রামে দেখা হয়েছিল। আমার এলাকার মানুষ, আমাদের এলাকায় যখন কোনো প্রোগ্রাম হয়, সোশ্যাল প্রোগ্রাম, তখন বহু মানুষ উপস্থিত থাকে। সুতরাং আমাদের আশেপাশে তার উপস্থিতি আমরা তো অগ্রাহ্য করতে পারি না। স্বাভাবিক ব্যাপার, খুব ন্যাচারাল। এই বারিক বাবুকে দেখুন, স্কুলের গন্ডিটুকু নাকি তিনি টপকায়নি, অথচ এর বারবারন্তের কথা ভাবুন।
মাত্র 10 বছর, আর এই 10 বছর পর কি না নেই এই বারিকের তহবিলে। বসিরহাট জুড়ে শুধুই বারিক আর বারিক, সেই বারিক। তাহলে তার উৎপত্তি যখন খুব গোড়া থেকে, একবার একটু নজরে রাখবার চেষ্টা করি, কারণ যেমনটা আমরা জানতে পেরেছি যে এই বারিক বিশ্বাস, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গরু পাচার থেকে সোনা পাচার, কয়লা পাচার, তাহলে এর মাস্টার মাইন্ড কে, বা তার মাথায় কার হাত ছিল? কিভাবেই বা বেলাগাম হলেন এই বারিক দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সক্রিয় বারিকের সিন্ডিকেট? তাহলে কিভাবে মাত্র 10 বছরে উল্কা গতিতে তার এই উত্থান হলো? কিভাবে মাত্র 10 বছরে গোটা বসিরহাট এখন বারিকময়? এই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, রেশন বন্টন দুর্নীতিতে রীতিমতো যখন নাম এসছে এই বারিক বিশ্বাসের, তখন তার কাম ধাম সবই তো সামনে আসছে একের পর এক বসিরহাট মম করত। শাহজাহানের দাপটে রীতিমতো বসিরহাটে প্রত্যেকে, মহিলা পুরুষ সকলেই তটস্থ থাকতো, তেমনটাই অভিযোগ ছিল সন্দেশখালী থেকে। আবার এই বসিরহাট, সেখানে রীতিমতো বারিকের দাপট। গোটা বসিরহাট জুড়েই কি তাহলে এরকম একাধিক শাহজাহানের জন্ম দেওয়া হয়েছে? কারা দিয়েছে? কোন দল দিয়েছে? কোন রাজনৈতিক দল দিয়েছে? কাদের ছত্রছায়ায় এদের এত বারবারন্ত? এই প্রশ্ন উঠতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এখান থেকে দাঁড়িয়ে শোনানোর চেষ্টা করব শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারা ঠিক কি বলছেন। একদিকে ইডির হানা, অন্যদিকে একের পর এক রেড চালানো, এবং তার পাশাপাশি এই বারিকের বারবারন্ত। শুনুন। আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। ক্লান্ত করেছে, আমি সেটা শেষ দেখতে চাই। কার বাড়িতে তদন্ত চলছে, কেন তদন্ত চলছে, এর কথা তো ইডি বলতে পারছে, হাইকোর্ট বলতে পারছে, যাদের নির্দেশে তদন্ত চলছে। আমরা তো চাই তদন্তটা শেষ হোক। আর কতদিন মানুষ এই তল্লাশি গল্প শুনবে? এই তল্লাশি গল্প শুনতে তো মানুষ ক্লান্ত হয়ে গেছে। সমস্ত দুর্নীতিটা তো একা এর পক্ষে করা সম্ভব হয়নি জ্যোতিপ্রিয় লীগের পক্ষে। এই রেশন দুর্নীতি পুরোটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য পুরো সরকার দায়ী। সরকার দায়িত্ব নেবে না কেন? সুতরাং এই বিষয়ে বলতে গেলে সরকারকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। আর এই তদন্তের দীর্ঘ আইনি প্রক্রিয়া মানুষকে ক্লান্ত করেছে, বিরক্ত করেছে। যদিও মানুষ এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখেন, কিন্তু পরিস্থিতি যেখানে এসে পৌঁছেছে সেখানে এবার এই তদন্ত শেষ মানুষ দেখতে চায়।